বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে জুনাল ব্লগস অ্যান্ড পেট লাভারের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। তো আজকে মূলত আমার নতুন একটা পাখি আনছি এক যে প্রজাতির, তো এটার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব আর পুরাতনগুলোরও একটু আপডেট দেওয়ার চেষ্টা করব। তো আশা করি সবাই সঙ্গেই থাকবেন। তো চলুন চলে যাওয়া যাক মূল ভিডিওতে। সবাইকে স্বাগতম। এই যে সেই পাখি যেগুলো আমি আনছি, এই যে মাশাআল্লাহ, এগুলো হয়তো সবাই চিনে গেছে না এতক্ষণে। সেটা হচ্ছে ফিন্স পাখি। কেজ বার্ডের মাঝে পৃথিবীর সম্ভবত সবচেয়ে ছোট বার্ড এটাই। এর চেয়ে ছোট আর কোনো পাখি হয় না কেজ বার্ডের মাঝে। এই যে তো প্রথমে সেটা হচ্ছে সেট আপটা কেমন হয়েছে সেটা আমাকে সবাই কমেন্টে একটু জানাবেন, যারা এই ব্যাপারে একটু আইডিয়া রাখেন তারা। টোটাল আমি 5 জোড়া পাখি আনছি। আনার পর অবশ্যই ছোট একটা দুর্ঘটনা ঘটছে। সেটা হচ্ছে আমার প্রথমে কেসটা ছিল নিচে, একবার নিচে, কিসে আমি নিজেও জানি না। দুইটা পাখিকে একটু আহত করে ফেলছিল। পায়ের এখানে রক্ত কেন হয়েছে কিভাবে হয়েছে জানি না। এই যে এটা হচ্ছে একটা পাখি, আরেকটা পাখি মারা গেছে। এখন উপরে উঠাই দিয়েছি, আলহামদুলিল্লাহ, পরবর্তী আর সমস্যা হয়নি। আর এই পাখিটার লেজা ছিঁড়ে নিয়েছে। এখন হতে পারে আমার বাসায় একটা মুরগি আছে, সেটা কিন্তু আসলে এত চিকন, এর ভিতরে যে মুরগি কিভাবে ঠোর দিল বা কি করলাম নিজেও বুঝতে পারি নাই বা বুঝতে পারতেছি না এখনো। যাই হোক, এরপরে এখন সব ঠিক আছে। এই যে টোটাল এখন 9টা পাখি আছে। আমি আরো 2টা ফিমেল আনবো, যে 2টা অসুস্থ হয়েছে দুটোটাই ফিমেল। তো এই যে পাখিগুলো, এখানে খাবার দেওয়া। আসলে পাখিগুলো অনেক ছোট, অনেক সুইট, অনেক কিউট। তো কেস খুললেও একটু সাবধানে খুলতে হয়, মনে হয় এই বুঝি বের হয়ে গেল। তো যাই হোক, এই ছিল আমার নতুন পাখি। আর এখানে ব্রিডিং বক্স আগে আপনাদের দেখাইছি, যারা আমার আগে ভিডিও দেখছেন। তো দোয়া করবেন আমার পাশে যেন এগুলো ব্রিড করে। আচ্ছা, আর কিছু আপডেট ছিল, সেটা হচ্ছে যে আমার রেড চেকার পেয়ারটা ডিম নিয়ে বসে আছে 2টা। আরেকটা গুড নিউজ যেটা, এবং অবাক করা নিউজ, যে আমার বাসায় 2টা সাদা মেল ছিল, সবাই জানেন যারা আমার আগে ভিডিও দেখছেন। তো একটা ফিমেল আনছি আমি। ফিমেলটা আনার পরে যেদিন আনছি ওই দিনই ডিম দিছে, তো ওই ডিম ফেলে দিছি। তারপর পেয়ার দিলাম, পেয়ার দেওয়ার আবার 3 দিন পরে আবার ডিম দিয়ে দিল। এটা আমার কাছে বিস্ময়কর লাগলো, কারণ বহুত বছর ধরে কবুতর পালি, কিন্তু এরকম দেখিনি কখনো। তো তারপর আমি ভাবছি ডিমগুলো জমবে না। এই যে আলহামদুলিল্লাহ দুটোটা ডিমই জমছে, শুকিয়ে আল্লাহর কাছে। আর এটা হচ্ছে এক্সট্রা মিলটা। আর এটা হচ্ছে গিয়ে আমার বড়রা মাদিটা, এটাকে রেস্টে রাখছি। আমার যে আগের বাচ্চাগুলো ছিল, এই যে এই পেয়ারের যে বাচ্চা 2টা ছিল, এই যে বাচ্চা 2টা বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ, নিজে নিজে খেতে পারে। আর তারপর হচ্ছে এই যে আমার এই যে মাক্সি পেয়ারটা ছিল, এই যে টাউনটা, আলহামদুলিল্লাহ 2টা জিনিস জমছে বলছিলাম। এই যে আলহামদুলিল্লাহ বাচ্চা 2টাই হয়েছে বাচ্চা, শুকিয়ে আল্লাহর কাছে। তারপরে যে পেয়ারের একটা বাচ্চা অনেক ছোট রয়ে গেছে, তাই বড় বাচ্চাটাকে এই যে আলাদা করে দিছি একটা বাচ্চা খাওয়ানোর জন্য। আর এই যে এখানে রেড চেকারের একটা বাচ্চা, এই কালারের বাচ্চা আসলে আমার বাসায় এর আগে কখনো হয় নাই, ফার্স্ট হইলো। তো
ওই ছিল ব্রিডিং এর এই আপাতত আপডেট। আর আরো কিছু আপডেট আছে যে এখানে যে আমার রেস্টের যে কবুতরগুলো বেশ এই পোস্টারিং যে কবুতরগুলো সেগুলোকে তো আমি আলাদা রাখছিলাম। তো এগুলো আলাদা রাখার কারণে এমনিতে তো খাওয়াতেই হয়, তাই কিছু হাঙ্কি দিয়ে দিয়েছিলাম যে কি দিয়ে জোড়া বাচ্চা খাইতে পারি। আলহামদুলিল্লাহ খুব ভালো প্রোগ্রেস এখানে। দাঁড়ান দেখাচ্ছি আপনাদের। এই যে এখানে এই পেয়ারটা ডিম দিছে, এই যে এটা আর এটা, এই দুইটা ডিম দিছে। আর এখানে আরেক পেয়ার দেওয়া হয়েছে নিচে ডিম দেওয়ার জন্য, এটাও দিয়ে দিবে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আশা করি। আচ্ছা, এইখানে এক পেয়ার ডিম দিছে, এইটা আর এটা মিলে। আর এখানে এই যে আমি চাইলা দিছিলাম আমার রেড চেকারের বাচ্চাটা, এই যে দেখেন কত বড় হয়ে গেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর এই পেয়ারটা কালকে দেখলাম আবার ডিম দিছে, এই যে দেখাচ্ছি। তারপর হচ্ছে এই দুইটা এক জোড়া নিছে, এই যে দুইটার বাচ্চা মাশাআল্লাহ। যদি আমি দেশি কবুতর পালতাম এই দুটো অবশ্যই পালতাম। দুটোটা সুইটার হয়েছে, মাক্সি হয়েছে। তো দেশি কবুতর পালি না, তো পারবো না। তো এই ছিল এখানে আপডেট। আসলে মূলত আপডেটটা ছিল দেওয়ার বাকি যে আমার এই পাখিগুলো অনেক সুন্দর সাউন্ড করে, অনেক সুন্দর অনেক সুন্দর। তো দোয়া করবেন এখানে যেন আর কোন দুর্ঘটনা না ঘটে। আর এই ছিল আপডেট। বাচ্চাগুলোকে এই দুইটাকে আলাদা করে ফেলবো আজকে, দেখি নিজে নিজে খাওয়া শিখছে অনেক দিন হয়। আশা করি এদের বাবা মা আবার ডিম দিয়ে দিবে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য, আমি আপনাদের জন্য দোয়া করি। আপনারা এবং আপনাদের পশু পাখির জন্য সব ভালো থাকে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।